উত্তর ঢাকার মেয়র পদে উপনির্বাচন ও 2 সিটিতে যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর কাউন্সিলর নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট হবে 28 ফেব্রুয়ারি। তার আগে 30 জানুয়ারির মধ্যে সরিয়ে নিতে হবে নির্বাচনী এলাকার সব প্রচার সামগ্রী, নইলে কঠোর আইনি ব্যবস্থা, বলছে ইসি সচিব। 2017 সালে 30 নভেম্বর মারা যান উত্তর ঢাকার মেয়র আনিসুল হক। তার মৃত্যুতে উপনির্বাচনের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। পরে 2018 সালের 9 জানুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন ও ঢাকার 2 সিটিতে নতুন করে যুক্ত হওয়া 36 ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটের তফসিল দেয় ইসি। সে অনুযায়ী ভোট হওয়ার কথা ছিল 26 ফেব্রুয়ারি। তবে সীমানা জটিলতার সুরাহা না করে তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট হলে 17 জানুয়ারি শুনানি শেষে ভোট স্থগিত করে আদালত। এবছরের 16 জানুয়ারি উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে সেই রিট খারিজ হলে খুলে যায় ভোটের পথ। 22 জানুয়ারি নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ভোট নেওয়া হচ্ছে 28 ফেব্রুয়ারি। আইন অনুযায়ী তফসিলের 7 দিনের মধ্যে নির্বাচনী এলাকা থেকে সরিয়ে নিতে হবে ব্যানার, পোস্টার, তোরণ। সে বিবেচনায় 30 জানুয়ারির মধ্যে এসব সরাতে বলছে ইসি। 2 সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি। যে সমস্ত এলাকায় যে সমস্ত ওয়ার্ডে ব্যানার পোস্টারগুলো রয়েছে, যেখানে নির্বাচন হবে, ওখান থেকে যাতে ব্যানার পোস্টারগুলো সরিয়ে ফেলা হয় এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, যাতে যারা প্রার্থী হবেন তাদের ব্যানার পোস্টার যাতে উঠতে পারে। এছাড়া এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম ব্যবহারের পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের। স্থানীয় সরকার নির্বাচন বলে হচ্ছে না সেনা মোতায়েনও। মহামান্য হাইকোর্ট যেখানে স্টপ করেছিল, আমাদের স্থগিত করেছিল, ওখান থেকে কিন্তু আমরা শুরু করছি। সুতরাং ওই সময়ে আমাদের কোনো ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত ছিল না তফসিল ঘোষণার সময়। সুতরাং উত্তর সিটি কর্পোরেশনে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা কিন্তু আমাদের নেই। ইসি সচিব আরও জানাচ্ছেন, নতুন করে 36 ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হলেও 2020 সালের মে মাসেই শেষ হবে নির্বাচিতদের মেয়াদ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য কমিশনের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে? এখন পর্যন্ত যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, তো তাদের নির্বাচনের যে প্রস্তুতি সেটি প্রায় অনেকখানি তারা এগিয়ে গেছে। তো এখন তাদের যে কাজটি চলছে, যে আপনি জেনে থাকবেন আইন অনুযায়ী তফসিল ঘোষণার 7 দিনের মধ্যে নির্বাচনী এলাকা থেকে ব্যানার পোস্টার সরাতে হবে। তো সেই নির্দেশনায় গত বৃহস্পতিবার 2 সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে পাঠিয়েছে। তারা বলেছে যে 30 তারিখের মধ্যে যাতে যেসব নির্বাচনী এলাকায় ভোট হচ্ছে, তো সেসব নির্বাচনী এলাকা থেকে ব্যানার পোস্টার যাতে সরিয়ে ফেলা হয়। কারণ কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে অনেকেরই রাজনৈতিক ব্যানার পোস্টার এখনো রয়ে গেছে, তো সেগুলো এখনো সরানো হয়নি। তো সেই সরানোর বিষয়টি তারা বলেছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই ব্যানার পোস্টার সরানো ছাড়াও কি কি পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন? আপনাকে একটু জানিয়ে রাখি যে স্থানীয় সরকার নির্বাচন হয় কমিশনের কাছে এটি দল বা রাজনৈতিক জোট গুরুত্বপূর্ণ নয়, সেটি আমাদেরকে জানিয়েছে। যে কারণে তারা সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত চাইলেও তারা কোনো ধরনের পদক্ষেপ নেবে না যদি কেউ না অংশগ্রহণ নেয়। ইতিমধ্যে বিএনপি কিন্তু জানিয়েছে যে তারা এই নির্বাচনে আসছে না। তো যে কারণে এই বিষয়েও আমি কিছুদিন আগে সচিবের সাথে কথা বলেছিলাম গত বৃহস্পতিবার। তিনি আমাকে জানিয়েছিলেন যে এটি যেহেতু উত্তর সিটি নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন, যে কারণে এখানে তাদের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে তারা উদ্যোগ নেবে না। তবে তাদের যেটি আশা ছিল যে একটি রাজনৈতিক দলের পক্ষে একটি নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত, সেটি মাথায় রেখে সব রাজনৈতিক দলেরই এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। আর তারা যেটি বলেছেন যে একটা জিনিস একটু জানাতে পারবেন কিনা, যে এর আগে আমরা দেখেছিলাম যখন স্থগিত হয়, হাইকোর্টের নির্দেশে স্থগিত হলো, তখন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, বিএনপির প্রার্থী ছিলেন, অন্যরাও ছিলেন। এখন পুরো প্রক্রিয়াটি নতুন করে শুরু করতে হচ্ছে কেন? এবং সেক্ষেত্রে বিএনপির প্রার্থী যিনি ছিলেন, বিএনপি যেহেতু বলছে যে এখন তারা নির্বাচনে আসবে না, ফলে এই বিষয়টি কিভাবে সুরাহা হয়েছে? এই বিষয়টি কিন্তু কমিশনের পক্ষ থেকে আমাদেরকে পরিষ্কার করে সেভাবে বলা হয়নি। তারা যেটি বলেছে যে যেহেতু একটি স্থগিত হয়ে গিয়েছিল, তো যে কারণে সেই সময় তাদের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি মোতাবেক তারা প্রস্তুতি নিচ্ছে না। তারা বলছে যে এখানে পুরোপুরি নতুনভাবে তাদের প্রস্তুতি নিতে হবে, যে কারণে আগের কোনো বিষয় তারা অন্তর্ভুক্ত করবে না। যে কারণে আপনি জেনে থাকবেন যারা এর আগে জামানত জমা দিয়েছিল সেই টাকাও কিন্তু কমিশনের পক্ষ থেকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। তো সে কারণে কমিশনের পক্ষ থেকে এটি আইনি কোনো বাধ্যবাধকতা
বাধ্যবাধকতা আছে কিনা সেটি পরিষ্কার করা হয়নি। তবে তারা বলেছে যেহেতু নতুনভাবে সবকিছু শুরু করতে হবে, সে কারণেই তারা আসলে সবাইকে আবারও নতুন করে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে। মাসুদুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।